আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, ইনশাআল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার এখানে আমি দেখতেছি বিভিন্ন স্বাদের মধ্যে বিভিন্ন রকমের শাক সবজি এবং বেগুন গাছ, আদা এবং পেঁপে গাছ, অন্যান্য অনেক কিছু আপনার এখানে ফুল গাছ, মানে অসংখ্য জিনিস যা মনে করেন মানুষের চোখ ধাঁধানোর মতো একটা প্রশ্ন। আচ্ছা ভাই, আপনি কি মনে করে এগুলো করলেন বলেন তো ভাই? আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি, জি এখানে প্রতিটা জিনিসের দাম বেশি, প্রতিটা জি জিনিসের জি ভ্যাট জি বেশি। জি 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 আসলে এত ভ্যাট দিয়ে, এত দাম দিয়ে কেউ কোনো জি কিছু জি করতে পারে না, কেউ কোনো কিছু খেতে পারে না। তাই অবশ্যই চিন্তা করতে ভাবনা হবে। করলাম আসলে আর কিছু কিনে খাওয়ার সাথে একটা কাজ করি কি, সেই কাজটা হচ্ছে আমার এখানে যে বাড়িটা ছাদ আছে, ছাদের উপর আমি বিভিন্ন তরকারি গাছ করছি, যেন আমাকে যেন বেশি টাকা দিয়ে বা বেশি ভ্যাট দিয়ে কোনো জিনিস কিনতে না হয়। জি তা আমি বলবো যে আপনারা যারা বসবাস করছেন বাংলাদেশে, আপনারাও এইভাবে ঘরের উপর ছাদ দিবেন এবং ছাদ দেওয়ার পরে সেই ছাদে আপনারা বিভিন্ন ধরনের তরকারি আবাদ করবেন, যেন অল্প টাকাতে বেশি কিছু আয় করা যায় এবং সরকারকে ভ্যাটটা কম দিতে হয়। তা আমি সরকারকে উদ্দেশ্য করে বলবো যে আপনি অবশ্যই এই বাংলাদেশের যারা কৃষক আছে, আমরা যারা কৃষক আছি, অবশ্যই তাদের দিকে দেখবেন এবং প্রতিটা জিনিসের দাম আপনারা কমা দিবেন। কারণ প্রতিটা জিনিসের দাম বাড়ার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিকমতো আবাদ করতে পারতেছে না, ঠিকমতো পানি দিতে পারছে না, ঠিকমতো সার দিতে পারছে না, ঠিকমতো কীটনাশক দিতে পারছে না। আপনি দেখেন প্রতিটা জিনিসের দাম বেশি, কিন্তু আপনি দাম কিনতে যান, দেখেন ধানের দাম কম, কিন্তু সব জিনিসের দাম বেশি, যার রাইট কারণে রাইট কথা বলছেন। কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি বলবো যে আপনারা অবশ্যই কৃষকের দিক তাকে দেখবেন। অবশ্যই ভাই, আপনি অসংখ্য আপনাকে ধন্যবাদ, কারণ আপনি এত সুন্দর পরিবেশ করছেন আপনার বাড়ির সাথে। তো আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম। তো আসে আসে আসি, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।